আল্লাহ 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 আমার বাবারা, বিচারের ময়দানে দাঁড়ানোর পরে কোনো মানুষ তোমার আমার সামনে থাকবে না, কেউ কারো ব্যাপারে সুপারিশ করারও সাহস পাবে না। এই যে আপনার আমার যে হায়াত আল্লাহ পাক দান করলেন, এই যে আমাদের শফিক ভাই জেলার সহসভাপতি বিদায় হয়ে গেলেন, ডাক আসলে কেউ থাকতে পারবে না। আমার মাওলাকে নিজে ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু তাই না রে বাবা, আল্লাহ পাক নিজে ফরমান, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে মানুষ যখন নাকি মারা যায়, এই দোয়া পয়রা পয়রা আমরা মানুষকে কবরে রেখে আসি, কি বলি না বলি একদিনও চিন্তা চেতনা করি না। আল্লাহ পাক বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসওয়ালা প্রাণীকে আবার মাওলাই কারীমের কাছে যাইতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। কোনো সন্দেহ আছে নাকি? সবাই জোরে বলেন, কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। এরে আমার বাবারা, যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলাই কারীম জান কবজ করার জন্য দায়িত্ব দিলেন, সব কথা শেষ, গোটা দুনিয়ার মানুষকে মরতে হবে, কুল্লু নফস। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামরা এইভাবে করেন, যত নফসওয়ালা প্রাণী আছে কেউ দুনিয়ায় বাঁচতে পারবে না। এই যে একটা পোকামাকড় লাইটের আলোতে উড়ে, ওই পোকামাকড়ও মারা যাবে, রাস্তায় কুকুর ঘুরে কুকুরও মারা যাবে, এমনি সমস্ত মানুষগুলো মারা যাবে। কেমনে মারা যাবে আপনি কি জানেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাছ দান করেছেন, গাছের নাম হলো শাজারাতুল ইয়াকিন। ওই শাজারাতুল ইয়াকিন নামীয় গাছের মধ্যে কত পাতা আপনি কি জানেন? আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, কত মানুষ আসবে আমরা জানি না, কিন্তু জোরে বলেন তো কে জানেন? এদিকে তাকান, কে জানেন একটু জোরে বলেন। এই দুনিয়ায় কত মানুষ আসছে, কিয়ামত কত মানুষ আসবে আমরা জানি না, কিন্তু কে জানেন? আমার মাওলাই কারীম জানেন। আল্লাহ পাক শাজারাতুল ইয়াকিন নামে একটা গাছ আল্লাহ পাক দান করলেন। ওই শাজারাতুল ইয়াকিন নামীয় গাছের নিচে আজরাইল বসিয়া থাকে, তার সামনে টেবিল, খাতা, হাতের মধ্যে যেই সিরিয়াল। এই যে আপনার আমি আসলাম, কিয়ামত কত মানুষ আসবে, এই প্রত্যেকটা মানুষের নামে গাছের মধ্যে একটা একটা পাতা, পাতার মধ্যে নাম লিখা, আজরাইল আলাইহিস সালাতুল লিস্টের মধ্যে নাম লিখা। যখন মানুষের বয়স হয়, ইন্তেকালের সময় হয়ে যায়, ওই গাছ থেকে পাতাটা জমিনে পড়িয়া যায়, ওই পাতা হাতের মধ্যে নিয়ে দেখে কার নাম, ডায়েরি খুলে ওই নামের সাথে মিলে নাম কাটিয়া তার সামনে হাজির হয়ে যায়। কেউ আর দুনিয়ায় থাকতে পারে না। তুমি আর আমি তো মুমিন, এই দুনিয়া আমরা কেউ থাকতে পারবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শাজারাতুল ইয়াকিন নামক গাছের নিচে বসিয়া থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান কবজ করার দায়িত্ব দিলেন। আল্লাহ পাক বলবেন, মাম বাকিয়া ইয়া আজরাইল, হে আজরাইল বলো আর কে বাঁচিয়া আছে? আমাদের শায়েখের শরণায় চলে আসেন, সকলে বলে আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শায়েখের চরমনার আগমন নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। এরে আমার বাবারা,
যারা বাইরে আছেন এখনই অল্প সময় জিকির হবে, জিকিরের মধ্যে আমার শায়েখ চলে আসবেন, আর কোনো নাম ঘোষণা হবে না। ভিতরে যারা বাইরে চলাচল করতে আছেন সবাই আমরা ভিতরে প্রবেশ করি। এখনই অল্প সময়ের মধ্যে জিকির হবে, জিকিরের মধ্যে আমাদের শায়েখ চলে আসবেন। এ আমার বাবার, এর মধ্যবর্তী সময় আমি যেই কথা বলতে আছি এরপর আমি জিকিরের দিকে চলিয়া যাব। আল্লাহ পাক রব্বুল বলবেন, আজরাইল বল আর কে বাইচা আছে। সংক্ষেপ করিয়া দিলাম। আমার মাওলাই কারীম বলবে, বলো আর কে বাঁচিয়া আছে। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, ও মাওলা, সমস্ত মানুষ তো ইন্তেকাল হয়ে গেছে, শুধু আরশ বহনকারী ফেরেশতা আর আমরা চার প্রসিদ্ধ চার ফেরেশতা। বলে, মারো আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করিয়া ফেলাও। ইশারায় জান কবজ হইয়া যাবে। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবেন, মাম বাকিয়া ইয়া আজরাইল, হে আজরাইল বলো আর কে বাইচা আছে। বলে, মাওলা, ওই যে দেখো ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে মুখ লাগায়া দাঁড়ায় আছে, আর আমি আজরাইল, ওই যে দেখো জিবরাইল, ওই যে দেখো মিকাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মারো জিবরাইলকে, মারো মিকাইলকে, দুইজনের জান কবজ করিয়া ফেলাও। আল্লাহ পাকের হুকুম পাওয়ার পর ইশারায় জান কবজ হয়ে যাবে। আবার আমার মাওলাই কারীম জিজ্ঞাসা করবেন, মাম বাকিয়া ইয়া আজরাইল, হে আজরাইল বলো আর কে বাইচা আছে। বলো, মাওলা রে, ওই যে দেখো ইসরাফিল দাঁড়ায় আছে আর আমি। আল্লাহ পাক বলবেন, মুতিয়া আজরাইল, এবার তুমি নিজের জান নিজে কবজ করিয়া ফেলাও। আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় হয়ে যাবে। আমার মাওলাই কারীম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দফায় দফায় তিনবার সিংহায় ফু দেওয়ার অনুমতি প্রদান করবেন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে ফরাজিকান্দা মুজাহিদ কমিটি এলাকাবাসীর যৌথ উদ্যোগে সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আল্লাহ পাক আমাদেরকে এই মসজিদে, আল্লাহ পাকের ঘর, সবচেয়ে দামি জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে যাকে কেন্দ্র করে মূলত আজকের এই বিশাল আয়োজন, আমাদের সকলের, শুধু আমাদেরই না, গোটা বাংলাদেশের লাখো কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার, লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই দামাত বারাকাতুহুম আলিয়া আলহামদুলিল্লাহ চলে আসছেন কাছাকাছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হয়তো অল্প সময়ের মধ্যে মসজিদে উঠবেন, মনে হয় অলরেডি মন্ডলপাড়া থেকে ঢুকছেন আমাদের এই দিকে। আমরা এই মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? আরো জোরে বলে আমরা খুশি না বেজার? সেই খুশির সাথে আমরা শুকরিয়া আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনার আমার সামনে কে আসতেছেন জানেন? শায়েখে চরমনাই এমন একজন ব্যক্তি, গোটা বাংলাদেশ, এই যে জুলাই মাস চলতেছে, এই নতুন বাংলাদেশের যাকে বলা অবিসংবাদিত নেতা এবং এই জুলাই অভ্যুত্থানের অভিভাবক, এমন একজন আমির আমরা পেয়েছি, এমন একজন নায়েবে আমির আমরা পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমির এবং নায়েবে আমিরের মাধ্যমে গোটা বাংলাদেশ আল্লাহ পাক যে খ্যাতমত নিচ্ছেন, আল্লাহ ওয়ালাদের চেহারা কদম যেখানে পড়ে আল্লাহ পাক সেই জায়গায় পরিবর্তন ঘটায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? এই ফরাজিকান্দা এলাকাবাসীকে আহ্বান করব, আজকের এই মাহফিল গতানুগতিক অন্যান্য মাহফিলের মতো নয়। আমাদের সামনে, আপনাদের সামনে এলাকার মধ্যে এমন এক আল্লাহ ওয়ালার আগমন হচ্ছে। আমার পরিবারের কথা যদি আমি বলি, 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 আমার পরিবারের কথা যদি আমি ব
আমি জন্ম হওয়ার পরেই দেখি আমার বাবা একজন চরমনায় মুজাহিদ। আমার বাবা শায়েখ রহমতুল্লাহ আলাই, কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, হুজুরের বুকের সাথে আমার এই বুকটাও লেগেছে। যখন আমি অবুঝ, আমি বালেগও হই নাই, 5 জনা নরসিংদী মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসায় আমি মাঝখানে লেখাপড়া ছেড়ে দেওয়ার অবস্থা ছিল। কিন্তু মাঝে মধ্যে আমি চিন্তা করি আল্লাহ পাক কিভাবে আমাকে এই রাস্তায় কবুল করলেন। আমি যখন আপনার মিজান জামাতে পড়ি, ওই অবস্থায় লেখাপড়া ছেড়ে দেওয়ার অবস্থা হয়েছিল। কিন্তু আমার আব্বা ছিলেন শায়েখ রহমতুল্লাহর একজন খাঁটি মুজাহিদ। আমরা 8 ভাইয়ের মধ্যে 2 বোন 10 জনের মধ্যে আমার আব্বা চেষ্টা করে 8 ভাইকে মাদ্রাসায় পড়িয়েছেন। আমরা 6 ভাই আপনাদের দোয়ায় আল্লাহ পাক এই লাইনে খেদমত আমরা করতেছি। আমার বড় ভাইকে অনেকে আপনারা চিনেন, মাওলানা ইয়াকুব ইসলামপুরি সাহেব। আমার আব্বা এই যে পরশ পাথরের স্পর্শ পেয়েছেন, আমার আব্বা ছিলেন আহলে হাদিস। নরসিংদীতে 5 জনের আমাদের এলাকাটা হলো আহলে হাদিস অধ্যুষিত এলাকা। চতুর্দিকে আমাদের আহলে হাদিস, মাঝখানে আমাদের একটা পরিবার। ওই জায়গার মধ্যে আমার আব্বাকে আল্লাহ পাক কবুল করেন এই তরিকার। আল্লাহ পাক এই শায়েখদের মাধ্যমে আল্লাহ পাক পরিবর্তন ঘটাই দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এজন্য শায়েখদের বরকত ফজিলত না কিতাবু সে, না ওয়াজু সে, ना बयानों से दिन पैदा होता है बुजुर्गों की नजरों से। আল্লাহ ওয়ালার কদম যেখানে পড়ে, চেহারা যেখানে পড়ে, আল্লাহ পাক পরিবর্তন ঘটায় দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা যারা বাহিরে আছেন দ্রুত মসজিদে ঢুকেন, বসেন, আইসা বয়ান শুনেন, আল্লাহ ওয়ালার চেহারার দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই চাহনির দ্বারা আল্লাহ ওয়ালার চেহারার দিকে যতক্ষণ তাকিয়ে থাকবেন, এরপরে আপনি এই যে এক কোরআন এবং হাদিসের এক মজলিসে বসছেন, আল্লাহ পাক চাইলে আল্লাহ ওয়ালার মজলিসে বসার কারণে, কোরআন এবং হাদিসের মায়ের মজলিসে বসার কারণে আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? মাফ করার মালিক কে? আল্লাহর কাছে। বান্দা আমাদের কোন আমল আল্লাহর কাছে পছন্দ আমরা বলতে পারি না। কোন আমল আল্লাহর কাছে পছন্দ হয় আমরা বলতে পারি না। কারণ আপনারা জানেন ইবলিস শয়তান সামান্য একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক চিরতরে জাহান্নামে বানিয়ে দিয়েছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করলেন আমার আদমকে সিজদা করো, অথচ ইবলিস শয়তান তো ছিল মুআল্লিমুল মালাইকা, গোটা ফেরেশতাদের উস্তাদ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবলিস শয়তানকে এত মর্যাদা দেওয়ার পর সামান্য একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক তার ইজ্জত, তার সম্মান, তার মান মর্যাদা সব ধূলিসাৎ করে দিয়েছেন। আপনার আমার একটা গুনাহের কারণে আল্লাহ পাক চাইলে জাহান্নামে যেতে পারেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার একটা আমলকে পছন্দ করার কারণে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করা আল্লাহ পাক জান্নাত দিয়ে দিতে পারেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আমার মাওলা কারীম সব পারেন। গুনাহ আল্লাহ পাক চাইলে মাফ করাই দিতে পারেন, আবার নাও মাফ করাই দিতে পারেন। এজন্য বাবারা আজকের এই মজলিসে কেউ আবার মূল্যায়ন করিয়েন না। আসেন মজলিসে বসে কিছুক্ষণ বয়ান শুনেন। নিজের জীবনকে ছোট মনে করেন, দুনিয়ার কিচ্ছু আমার সাথে যাবে না। এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা কোটিপতি, আমার ধন দৌলত অট্টালিকা কোনো কিছুর আমার অভাব নাই। কিন্তু কবরে পড়িয়া যাও, কবরে গিয়ে দাও, কিচ্ছু তোমার নাই, সব খালি। আমি সেদিন আমার বাবার কবর জিয়ারত করে আসলাম, দেখি কবর বিজিয়া মাটিগুলো সব গর্ত হয়ে গেছে। চিন্তা করি কত কবরওয়ালারা শুয়ে আছে, কিন্তু মাটির মধ্যে কাদা, গর্তে মাটি, পানি, কিন্তু কবরওয়ালা কিচ্ছু করতে পারে না। এরে আবার বাবারা যদি ঈমান আমল মজবুত না করে মাওলার কবরে যাও, আমার মাওলাকে জবাব দিয়ে কোনো সুযোগ থাকবে না। এর ঈমান আমল মজবুত না করিয়া মাওলার কবরে যাইও না। আমার মাওলার কাছে কান্নাকাটি করো আর দোয়া করো, মাওলারে হেদায়েতের মালা না পরে আমাদের কাউকে তুমি কবরে ডাক দিও না। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য সব সময় চিন্তা চেতনা করা চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কারণে আমাকে মাফ করবেন আমরা জানি না। সব কিছু মালিক কে? আঙ্গুল তুলে বলেন সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? এজন্য আল্লাহর কাছে সব সময় নিজের জীবনটাকে সঁপিয়া দেন, আমার মাওলার কাছে ইবাদত করেন।
বেশি বেশি রোনাজারি করেন, কান্নাকারি করেন, দিলকে নরম বানিয়ে ফেলান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সব হালত দেখতে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আল্লাহ পাক আপনার আমার ভালো আমল খারাপ আমল সব দেখতেছেন। এই যে ইবলিস শয়তানের কথা বললাম, এই ইবলিস শয়তানকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন। আপনারা সকলেই জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আমার মাওলার সাথে কথাবার্তা বলতেন। মুসা কালিমুল্লাহ বলা হয় যিনি আল্লাহর সাথে কথা বলতেন, ওই ইবলিস শয়তানকেও আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে রওনা করলেন কথাবার্তা বলার জন্য। পথিমধ্যে দেখা ইবলিস শয়তান বলতেছে, নবী মুসা আমি আল্লাহর কাছে তওবা করতে চাই, আল্লাহর কাছে কি একটু বলবেন যে আল্লাহ পাক কি আমার তওবা কবুল করবে নাকি? মুসা কালিমুল্লাহ বলতেছে, ইবলিস তুমি ভালো করে তওবা করতে চাও, দাঁড়াও আমি আল্লাহর সাথে কথাবার্তা বলি, দেখি আল্লাহ পাক কি জবাব করে, যাওয়ার সময় তোমাকে শোনায় যাব। আবার মাওলাই কারীম এত দয়াময়, এত কুদরতওয়ালা মাওলা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে কথাবার্তা বলা শুরু করলেন। গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলা শুরু করলেন। বোঝে মাওলা আপনার ইবলিস শয়তান আপনার কাছে তওবা করতে চায়। আল্লাহ পাক বলেন, রে মুসা শোনো, ইবলিস তওবা করতে চায়, আমি মাওলা তার তওবা কবুল করতে চাই। সবাই বলে সুবহানাল্লাহ। সামান্য একটা শর্ত। কি শর্ত? গিয়া ইবলিস শয়তানকে বলবা, ইবলিস শয়তান খুব ভালো করিয়া জানা আদম নবীর কবর কোথায়, সামান্য তার কবরের সামনে গিয়ে যদি একটা সেজদা করে, আমি আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করিয়া তার তওবা কবুল করে নিব। সবাই বলেন সুবহানাল্লাহ। আসলেন, পথে দাঁড়ায় আছে, বলে নবী বলেন আল্লাহ পাক কি বললেন? বলে কবুল করবেন, সামান্য একটা শর্ত, তুমি কি জানো যে আদম নবীর কবর কোথায়? গিয়া একটা সেজদা করার সাথে আল্লাহ তোমার সব গুনাহ মাফ করাই দিবে। বলেন না, সম্ভব না। এই ইবলিস শয়তান বড় কপাল পোড়া, বাবারে তোমার আমার তো এত গুনাহ না, তোমার আমার তো গুনাহ কম, তুমি আর আমি তো মুমিন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে ফরমান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা কালেমা পড়ছে, যারা ঈমান আনছে, তারা কোন না কোনদিন জান্নাতে যাবেই যাবে। কিন্তু এটা ভাবার অবকাশ নাই যে আমি তো মুসলমান, গুনাহ আচ্ছা মতো করি, জান্নাতে তো একদিন যাবই যাব। এই চিন্তা করার কোনো সুযোগ আছে নাকি? এই চিন্তা করার কোনো সুযোগ নাই। আমার মাওলার কাছে কান্নাকারি করার, মাওলার কাছে মাফ চাও। সব সময় বেশি বেশি আমল করার চেষ্টা করো, আল্লাহর কাছে বেশি বেশি আমল করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা জিনিসের সমন্বয়ে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মালিক বানাবেন। এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমলে সালেহ। ঈমান আছে, আমল নাই, ওই ঈমানে কোনো দাম নাই। আমল আছে কিন্তু ঈমান নাই। হিন্দুর মধ্যে ঈমান নাই, সারা বছরকে বছর আমল করলে তার আমলে কোনো কাজে আসবে না। তুমি আমি মুসলমান, ঈমান আছে কিন্তু আমল নাই, মাওলার কাছে জান্নাতের আশা করা যাবে না। আল্লাহ, এজন্য আমার বাবার হাত নয় পায়ে দুনিয়া শোনায় গেল, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? এই যে আমাদের দেখেন নারায়ণগঞ্জের ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলার সহসভাপতি আমাকে খুবই মহাব্বত করতেন, ইসাক ফরিদি ভাই বলে ডাক দিতেন, এত সাদা সিধা চলাচল। আমাদের তাদের সাথী ভাইরা বললেন যে আমাদের অনেক সাথী ভাই আছে, অনেকেই অনেক অসুস্থ, কিন্তু শফিক ভাই ছিলেন সুস্থ মানুষ, কিন্তু হঠাৎ স্ট্রোক করে বিদায় হয়ে গেলেন। এর নাম দুনিয়ারে বাবা কখন আয়াত চলিয়া যায় আমরা জানি না। বাবারে বাউলার কাছে গুনাহ মাফ না করায় কেউ কবরে যায়ও না। হায়াত জানি আমাদের কখন শেষ হয়ে যায় আমরা বলতেও পারি না রে বাবা। এজন্য আমাদের শায়েখ যেহেতু আজকে এখানে আসতে আসেন, বয়ান করবেন, বয়ান শোনো, শায়েখের হাতে হাত রাখিয়া তওবা করো, মাফ চাও, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করো। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, হে আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমি যেই কথা বলতে আসিলাম, আমাদের ঈমান আছে, আমল নাই, ওই ঈমানের কোনো দাম নাই। আমল আছে, ঈমান নাই, ওই আমলেরও কোনো কাজ নাই। দুইটা জিনিসের সমন্বয়ে আমার মাওলাই কারীম জান্নাত দান করবে। আবার জোরে বলেন তো কয়টা? আরো জোরে আঙ্গুল তুলে বলেন কয়টা? এক নাম্বার ঈমান,
দুই নাম্বার আমল। এই দুইটা জিনিসের সমন্বয়ে আমার মাওলাই কারীম জান্নাত দিয়া দিবে। আজকে আমাদের কথার কারণে ঈমান চলিয়া যায়, আমরা বলতেও পারি না। এ আমার বাবারা, আমি তোমাকে নামাজের দাওয়াত দিলাম, ভাই নামাজ পড়ো, রোজা রাখো, গুনাহ ছাড়ো, কিন্তু তুমি আমাকে বললা ভাই কিসের নামাজ কিসের রোজা, এই কথা বলার দ্বারা ঈমান চলিয়া যায়। আপনি নামাজ পড়েন না, আমল নামায় গুনাহ হবে। রোজা রাখেন না, আমল নামায় গুনাহ হবে। আপনি মাওলার হুকুম মানেন না, আমল নামায় গুনাহ হইতেছে। কিন্তু আমার মাওলাই কারীমের একটা হুকুমকে অমান্য করার সাথে সাথে ঈমান চলিয়া যায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? অস্বীকার করার কারণে, কি করার কারণে জোরে বলেন? এজন্য দেখবেন এই যে ফরাজি কান্দার এলাকা, আমাদের মুজাহিদ কমিটি যেই সমস্ত ভাইয়েরা আছেন, বড় কষ্ট স্বীকার করে মাহফিলকে করলেন, বড় কষ্ট স্বীকার করে মানুষকে দাওয়াত দিলেন। তারা চিন্তা করলেন আমাদের শায়েখ আসবেন, বয়ান করবেন, নসিহত করবেন, মানুষগুলো আসবে, দিনের নসিহত শুনবে, দিনের নসিহত শুইনা শুইনা চোখের পানি ছাড়বে, মাওলার কাছে তওবা করবে। অনেক সময় দেখবেন আমাদের মুজাহিদ ভাইরা দাওয়াত দেয়, ভাই নামাজ পড়ো, চলো আজকের এই মাহফিলের কথাও কিন্তু অনেকের কাছে দাওয়াত পৌঁছছে কি পৌঁছে নাই, কিন্তু দেখা যায় সবাই কিন্তু আসতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের কাজ সবার দ্বারা করার না, কথা ঠিক না বেঠিক? এই যে আজকে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলের সর্বপ্রথম যখন নাকি আমাদের এই যে ফরাজি কান্দার মুজাহিদ আমাদের ফারুক ভাই, এরপর আমাদের মামুন ভাই, ওনাদের কাছে যখন খবর দিলাম যে শায়েখের একটা মাহফিল আছে, এই যে আপনারা বক্তাবলী যারা গিয়েছেন ওই জায়গায় মূলত আমি ছিলাম। আজকের এই মাহফিলটা উলামা শাখ আইম্মা পরিষদের উদ্যোগে মূলত আমরা করার চিন্তা চেতনা করেছিলাম, কিন্তু দেখি যে না 2-4-5 দিন অনেক আলেমদের কাজ করানো খুব কঠিন হয়ে যায়। বললাম 2-4-5 জন মর্দে মুজাহিদ তৈরি হয়ে গেছেন, বলেন না আল্লাহু আকবার। কয়জন? মাত্র 2-4-5 জন রেডি হয়ে গেছেন, উদ্যোগ নিয়েছেন, কিন্তু আল্লাহ পাক বাস্তবায়ন করার হিম্মত দিয়েছেন। এর নাম বলে মহব্বত। আর এই ফরাজি কান্দা এলাকাতে এই যে আমাদের শায়েখ আসলেন, এটা কি একার জন্য আসলেন না এই নারায়ণগঞ্জবাসীর জন্য আসলেন বলেন তো? আরো জোরে বলেন না, কাদের জন্য আসলেন? পুরো নারায়ণগঞ্জবাসীর জন্য আসলেন, বিশেষ করে ফরাজি কান্দা এলাকাবাসী, কাশীপুর ইউনিয়নবাসীর জন্য আসলেন। এখন কেউ যদি মনে করে যে না ফারুক ভাই ওনারা নিয়ে আসছেন, ওনাদেরই মাহফিল, না, এই এলাকাবাসীকে আমি বলবো আপনি ভিন্ন দল করতে পারেন, অন্য তরিকা অনুসরণ করতে পারেন, কিন্তু মাহফিল আপনাদের সবার জন্য করা হয়েছে। কারণ কোরআন এবং হাদিসের দাওয়াত কোনো একার জন্য না, কোরআন এবং হাদিসের দাওয়াত কোনো মুসলমানকে কেন্দ্র করে না। কোরআন এবং হাদিসের দাওয়াত ইহুদি খ্রিস্টানদেরকেও দেওয়া যায়, কোরআন এবং হাদিসকে দাওয়াত নাসারাদেরকেও দেওয়া যায়। ঠিক তদ্রুপ ভাবে কে কোন দল করেন, কে কোন পীরের মুরিদ, এটা দেখার বিষয় না। মাহফিল ফরাজি কান্দা এলাকায় আসছে, এই মাহফিল পুরো এলাকাবাসীর জন্য, জোরবল কথা ঠিক না বেটি? পুরো এলাকাবাসীর জন্য। এই জন্য এলাকার ভাইয়েরা যারা বাহিরে আছেন, আসেন, আমাদের শায়েখ আসবেন, বয়ান শুনেন, নসিহত শুনে নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করেন। নিজের জীবন উঁচু করবেন, গলা উঁচু করবেন, এর নাম জীবন না। নিজের জীবনকে যত নিম্ন বানাবেন, আমি ছাত্র জমানা থেকে আজও পর্যন্ত একই নিয়ত করে চলি যে আমি বুঝি যে নিজে নিজে যত নিচু হয়ে চলে আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দেন। জোরে বলেন কথা ঠিক বেঠি? এজন্য ভাইয়েরা ঈমান এবং আমলের ক্ষেত্রে নিজেকে প্রাধান্য দিয়ে নিজেকে ছোট বানান, আমল বেশি করেন। কে বড় আল্লাহওয়ালা, কে বড় দামি, কে বড় টাকাওয়ালা, এর নাম মুসলমান না। মুসলমান নাম হলো ঈমান এবং আমল। এই দুইটা জিনিসের সমন্বয় যারা করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাফ করার মালিক কে? আরো জোরে বলেন আর একবার, মাফ করার মালিক কে? এজন্য সব কিছু ফালায় আমার মাওলার জন্য নিজের জীবনটাকে বিলানোর চেষ্টা করেন। প্রতিটা সময় আমার মাওলার জন্য নিজেকে বিলানোর চেষ্টা করেন। নিজের সময় আমার মাওলার কাছে প্রত্যেকটা সময়ের হিসাব না দিয়া কোন মানুষ, কোন বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامه حتى يسأل عن عمره وعن ماله الى اخر الحديث। এরা আমার বাবারা, আবি যর রাদিয়াল্লাহু আনহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাজুলু কদামান আবদি ইয়াউমাল কিয়ামা, কোন মানুষ বান্দা বান্দি কাল কিয়ামতের ময়দানে পাও সরানোর সাহস পাবে না। হাত্তা ইউসালু আন উমরিহি,
যতক্ষণ পর্যন্ত নিজের বয়স সবার মাওলাই করেন জিজ্ঞাসা না করবেন। আরে আমার বাবারা, বিচারের ময়দানে দাঁড়ানোর পরে কোনো মানুষ তোমার আমার সামনে থাকবে না, কেউ কারো ব্যাপারে সুপারিশ করারও সাহস পাবে না। এই যে আপনার আমার যে হায়াত আল্লাহ পাক দান করলেন, এই যে আমাদের শফিক ভাই জেলার সভাপতি বিদায় হয়ে গেলেন, ডাক আসলে কেউ থাকতে পারবে না। আমার মাওলাই নিজে ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু তাই না রে বাবা, আল্লাহ পাক নিজে ফরমান, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে মানুষ যখন নাকি মারা যায়, এই দোয়া পয়রা পয়রা আমরা মানুষকে কবরে রেখে আসি, কি বলি না বলি একদিনও চিন্তা চেতনা করি না। আল্লাহ পাক যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসওয়ালা প্রাণীকে আবার মাওলাই কারীমের কাছে যাইতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। কোনো সন্দেহ আছে নাকি? সবাই জোরে বলেন, কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। এরে আমার বাবারা, যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলাই কারীম জান কবজ করার জন্য দায়িত্ব দিলেন, সব কথা শেষ, গোটা দুনিয়ার মানুষকে মরতে হবে, কুল্লু নফস। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামরা এইভাবে করেন, যত নফসওয়ালা প্রাণী আছে কেউ দুনিয়ায় বাঁচতে পারবে না। এই যে একটা পোকামাকড় লাইটের আলোতে উড়ে, ওই পোকামাকড়ও মারা যাবে, রাস্তায় কুকুর ঘুরে কুকুরও মারা যাবে, এমনি সমস্ত মানুষগুলো মারা যাবে। কেমনে মারা যাবে আপনি কি জানেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাছ দান করেছেন, গাছের নাম হলো শাজারাতুল ইয়াকিন। ওই শাজারাতুল ইয়াকিন নামীয় গাছের মধ্যে কত পাতা আপনি কি জানেন? আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, কত মানুষ আসবে আমরা জানি না, কিন্তু জোরে বলেন তো কে জানেন? এদিকে তাকান, কে জানেন একটু জোরে বলেন। এই দুনিয়ায় কত মানুষ আসছে, কিয়ামত কত মানুষ আসবে আমরা জানি না, কিন্তু কে জানেন? আমার মাওলাই কারীম জানেন। আল্লাহ পাক শাজারাতুল ইয়াকিন নামে একটা গাছ আল্লাহ পাক দান করলেন। ওই শাজারাতুল ইয়াকিন নামীয় গাছের নিচে আজরাইল বসিয়া থাকে, তার সামনে টেবিল, খাতা, হাতের মধ্যে যেই সিরিয়াল। এই যে আমি আসলাম, কিয়ামত কত মানুষ আসবে, এই প্রত্যেকটা মানুষের নামে গাছের মধ্যে একটা একটা পাতা, পাতার মধ্যে নাম লিখা, আজরাইল আলাইহিস সালাতুল লিস্টের মধ্যে নাম লিখা। যখন মানুষের বয়স হয়, ইন্তেকালের সময় হয়ে যায়, ওই গাছ থেকে পাতাটা জমিনে পড়িয়া যায়, ওই পাতা হাতের মধ্যে নিয়ে দেখে কার নাম, ডায়েরি খুলে ওই নামের সাথে মিলে নাম কাটিয়া তার সামনে হাজির হয়ে যায়। কেউ আর দুনিয়ায় থাকতে পারে না। তুমি আর আমি তো মুমিন, এই দুনিয়া আমরা কেউ থাকতে পারবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শাজারাতুল ইয়াকিন নামক গাছের নিচে বসিয়া থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান কবজ করার দায়িত্ব দিলেন। আল্লাহ পাক বলবেন, মাম বাকিয়া ইয়া আজরাইল, হে আজরাইল বলো আর কে বাঁচিয়া আছে? আমাদের শায়েখের শরণায় চলে আসেন, সকলে বলে আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শায়েখের চরমনার আগমন নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। এরে আমার বাবারা, যারা বাইরে আছেন, এখনই অল্প সময় জিকির হবে, জিকিরের মধ্যে আমার শায়েখ চলে আসবেন, আর কোনো নাম ঘোষণা হবে না। ভিতরে যারা বাইরে চলাচল করতে আছেন সবাই আমরা ভিতরে প্রবেশ করি। এখনই অল্প সময়ের মধ্যে জিকির হবে, জিকিরের মধ্যে আমাদের শায়েখ চলে আসবেন। এ আমার বাবার, এর মধ্যবর্তী সময় আমি যেই কথা বলতে আছি, এরপর আমি জিকিরের দিকে চলিয়া যাব। আল্লাহ পাক রব্বুল বলবেন, আজরাইল বল আর কে বাইচা আছে? সংক্ষেপ করিয়া দিলাম। আমার মাওলাই কারীম বলবে, বলো আর কে বাঁচিয়া আছে? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, ও মাওলা, সমস্ত মানুষ তো ইন্তেকাল হয়ে গেছে, শুধু আরশ বহনকারী ফেরেশতা আর আমরা চার প্রসিদ্ধ চার ফেরেশতা। বলে, মারো আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করিয়া ফেলাও। ইশারায় জান কবজ হইয়া যাবে। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবেন, মাম বাকিয়া ইয়া আজরাইল, হে আজরাইল বলো আর কে বাইচা আছে? বলে, মাওলা, ওই যে দেখো ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে মুখ লাগায়া দাঁড়ায়া আছে,
আর আমি আজরাইল, ওই যে দেখো জিব্রাইল, ওই যে দেখো মিকাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মারো জিব্রাইলকে, মারো মিকাইলকে, দুইজনের জান কবজ করিয়া ফেলাও। আল্লাহ পাকের হুকুম পাওয়ার পর ইশারায় জান কবজ হয়ে যাবে। আবার আমার মাওলাই কারীম জিজ্ঞাসা করবেন মান বাকিয়া ইয়া আজরাইল, হে আজরাইল বলো আর কে বাইচা আছে? বলো মাওলা রে ওই যে দেখো ইসরাফিল দাঁড়ায় আছে আর আমি। আল্লাহ পাক বলবেন মুতিয়া আজরাইল, এবার তুমি নিজের জান নিজে কবজ করিয়া ফেলাও। আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় হয়ে যাবে। আমার মাওলাই কারীম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দফায় দফায় তিনবার সিংহায় ফু দেওয়ার অনুমতি প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আমরা বললাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করলেন, ওয়া ফিহা নুঈদুকুম, মাটির মধ্যে যাইতে হবে। তারাতান উখরা, আবার আল্লাহ পাক মাটি থেকে উঠাবেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। হিন্দুরা মনে করে মারা গেল শ্মশানে নিয়ে কেরোসিন দিয়া পেট্রোল দিয়া জ্বালাই দিলাম, মনে হয় শেষ হয়ে গেল। শেষ না শুরু, জোরে বলেন শেষ না শুরু। এরা আমার বাবারা ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কেমনে উঠাবেন আপনারা সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করেন। যখনই আজরাইল বিদায় হয়ে যাবে আল্লাহ পাক ইসরাফিলকে ডাক দিয়ে ইসরাফিল রে এবার সিংহায় ফু লাগায় দাও, কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন। প্রথম ফুৎকার তো মারাত্মক এত বিকট আওয়াজ হবে, আসমান টাস টাস করে ভেঙে পড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়িয়া যাবে, কোরআনের হরফ আর কোনো কিছু থাকবে না, সব তছনছ হয়ে যাবে, সমস্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবেন এরে ইসরাফিল এবার 2 নাম্বার সিংহায় ফু লাগায়া দাও। 2 নাম্বার সিংহার ফুৎকার এত মারাত্মক, এই প্রথম ফুৎকারের চাইতে আরো বিকট আওয়াজ হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নাম্বার ফু দেওয়ার পরে ওই আওয়াজ কেউ সহ্য করতে পারবে না, নিজে ওই আওয়াজে কান ফাড়িয়া ইসরাফিল নিজেই জমিনে বেহুশ হয়ে পড়িয়া যাবে। বিদায় হয়ে গেছে। একটু বলেন তো আর কে আছে? আরো জোরে বলেন কে আছে? সব মরিয়া গেছে, আবার মাওলা ছাড়া কেউ নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার বাস করিয়া ফলাইবেন, রাজ সিংহাসন কায়েম করবেন। আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এ আমার বাবারা ওই দিনের রাজত্ব করনেওয়ালা কেউ থাকবে না। কে থাকবেন? জোরে বলেন, আঙ্গুল তুলে বলেন, সবাই আঙ্গুল তুলে বলেন কে থাকবে? আমার মাওলাই কারীম ছাড়া কেউ থাকবে না। আমার মাওলারা আপন না বানায় কেউ কবরে যায়ও না। গোটা দুনিয়া ভাঁজ করিয়া ফেলাইবেন আল্লাহ পাক। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, উঠানো শুরু করবেন। কেমনে উঠাবেন একটু শোনার চেষ্টা করেন। কোন আল্লাহর বান্দা হইলেন, কোন নবীর উম্মত হইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় 4 প্রসিদ্ধ ফেরেশতাকে সৃষ্টি করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 প্রসিদ্ধ ফেরেশতাকে সবার আগে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা উঠায়া বলবেন এ ফেরেশতা এবার দৌড়া যাও, গিয়া দেখো আমার হাবিবের রওজা কোথায়। যাও আমার নবীর রওজার কাছে গিয়ে আমার হাবিবকে উঠায় আনো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আপনাকে আমাকে উঠানোর পালাক্রম শুরু হয়ে গেল। 4 প্রসিদ্ধ ফেরেশতা যখন নাকি উঠবেন, উঠার পরে একে অপরকে বলবে ভাই আজরাইল তুমি নবীর জান কবজ করছো, তুমি কি বলতে পারো নবীর রওজা কোথায়? বলে ভাইরা আবার আল্লাহ পাক কিয়ামত ঘটাবার জমিনকে ভাঁজ করিয়া ফলাইছেন, নবীর রওজা কোথায় আমি জানি না। একজন বলো ও জিবরাইল তুমি না বারবার ওহী নিয়ে গেছো, তুমি কি বলতে পারো নবীর রওজা কোথায়? বলে আমার মাওলা জমিনকে এলোমেলো করিয়া ফলাইছে, আমারও কিচ্ছু মনে নাই। একে অপরকে বলতে থাকবে বাইরে ইসরাফিল তুমি না শেষ বার তুমি সিংহায় ফু দিছ, কিয়ামত হয়ে গেছে, তুমি কি বলতে পারো নবীর রওজা কথা? বলে আমিও যাই না, সব ভুলিয়া গেছি। বলে একে অপরে বলতে থাকবে এবার হাঁটো চলো নবীর রওজা খুঁজি। 4 ফেরেশতা হাঁটতে থাকবে, হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখবে বিশাল দূর এক নূর চমকাইতে আছে। ওই নূর দেখার পরে তারা বুঝিয়া ফেলাবে এটাই নবীর রওজা। বলবে ওই যে দেখো নবীর রওজা দেখা যায়, চলো নবীর রওজা পাইছি। বাবারে নবীর রওজার কাছে কেমনে গিয়ে আমার নবীকে পাবে তুমি কি জানো না রে বাবা? হাদিস শরীফে পাওয়া যায় গিয়া নবীকে এমন অবস্থা দেবে গুজা হয়ে গেছে, ডানে চেহারায় কাদা লাগিয়ে আছে, কাঁদতে আছে,
ফফায় ফফায় কাঁদতে আছে, বলতে আছে, কান্নাকারি করতে আছে, চেহারায় কাদা লাগিয়ে আছে। গিয়া সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল চলেন, আল্লাহ পাক আপনাকে পাঠাইছেন, কিয়ামত হয়ে গেছে, নিয়ে যাওয়ার জন্য পাঠাইছেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কি জবাব করবে জানেননি? প্রথমে জিজ্ঞাসা করো, বাইরে জিবরাইল বলো আমার উম্মত কোথায়, আমার উম্মতরা কেমন আছে আমাকে বলো, আমার উম্মত কোথায়? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, মাওলার কিয়ামত হয়ে গেছে, সমস্ত উম্মত গোটা দুনিয়ার মানুষ নবীরাও ঘুমায়, আমাদেরকে আমার মাওলাই কারীম উঠাইছে, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আপনাকে আল্লাহ পাক নিয়ে যাওয়ার জন্য পাঠাইলেন। আর নবীকে যখন নাকি আল্লাহ পাকের পাশে নিয়ে যাওয়া হবে, এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা ফু সিংহায় বাকি আছে, মনে আছে না আপনাদের? আল্লাহ পাক বলবেন, ও ইসরাফিল আবার 3 নাম্বার সিংহায় ফু লাগায়া দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় সিংহায় ফু দিবে, এত মারাত্মক, এত বিকট আওয়াজ হবে, ওই সিংহার ফুৎকারের আওয়াজের চোটে এই যে আপনি আর আমি, যত নবীরা, যত আদম নবী থেকে শুরু করে যত মানুষ নর নারী কবরে ঘুমায় আছে, সমস্ত মানুষগুলো আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে বের হইয়া বলতে দেবে, কে আমাদের ঘুম ভাঙায় দিল, কে আমাদের ঘুম ভাঙাইলো? ফেরেশতারা বলতে দেবে, তোদের ঘুম কেউ ভাঙায় না, যা দৌড়াও, কিয়ামত হইয়া গেছে। মানুষগুলো দৌড়াইতে, বিচারে ময়দানে দৌড়াইতে থাকবে। বাবারে চিন্তা করার কোনো সুযোগ নাই যে আমি মরিয়া গেলে মনে হয় আমাকে খুঁজিয়া পাওয়া যাবে না। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ পাক উঠানোর পরে বাবারে পুলসিরাতের ময়দান পারি না দিয়ে কেউ আমরা জান্নাতে যাইতে পারবো না। এজন্য এই যে আজকে আমাদের জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনে দাওয়াত বরকাতুম আলিয়া আসলেন, এমন একজন সাহেব আমরা পাইলাম। বাবারে মূল্যায়ন করো। ছাত্র জমানা যখন লেখাপড়া করি বাবারে চরমনায় মাদ্রাসায়, আমার বাবা যদিও জন্মগ্রহণ করার পরেই তো দেখি আমার বাবা চরমনার মুজাহিদ, আমার বড় ভাই ইয়াকুব ইসলামপুরি সাহেব তো চরমনায় তরিকার জন্য আপনারা জানেন নারায়ণগঞ্জে অনেক খেদমত করিয়া গেছে। নরসিংদী এখন যাওয়ার পর আমার বাড়িদের মাদ্রাসা এবং এলাকায় মাধবদী থানায় খেদমত করে। বাবারে এই যে তরিকার খেদমত, সব তরিকার বরকত। আমরা যখন নাকি যেই সমস্ত মাদ্রাসায় পড়বো অনেক উস্তাদরা চরমনায় তরিকার বদনাম করতো, দিলে ব্যথা লাগতো। বাবারে এখনো বলি, এই যে এমন এক শায়েখ আমরা পাইলাম ফয়জুল করিম, এখনো গোটা দেশের বাংলাদেশের মানুষ এখনো চিনতে পারে নাই। রে আমার বাবারা, এমন শায়েখ এই যে দেখেন না, আমাদের বর্তমান পীর সাহেবের আব্বাজান রহমতুল্লাহি আলাই কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই এই যে বিদায় হয়ে গেলেন। বাবারে জীবিত থাকা অবস্থায় কেউ চিনতে পারে নাই, মরার পরে চিনছে কি চিনে নাই রে বাবা। এজন্য বাবারে হুজুরে বয়ানে বসে আমরা সবাই কান্নাকারি করব, দোয়া করব, মাওলার কাছে রুনাজারি করব। আমরা এখন জিকির করব, যারা বাহিরে আছেন সবাই আমরা ভিতরে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, Allah, Allah. Allah, 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 Allah. কত রে পেয়া